জন দোজখের দিকে রওনা করবে। এদের ভিতর থেকে একজন আল্লাহর রাসূল বলেন সে দোজখের দিকে যাবে, আবার ফিরা ফিরা আল্লাহর দিকে যাবে। আল্লাহ তাআলা বান্দাকে বলবেন, আয় বান্দা তুই আমার দিকে ফিরা ফিরা এমনি চাস কেন রে? বান্দা বলবে, আল্লাহ গো, ওগো মাওলা, আলেমদের মুখে শুনছি তোমার দয়া অনেক বিশাল, তোমার রহমত অনেক প্রশস্ত। দোজখে যাইতে বলছো, দোজখে যাই, কিন্তু তোমার রহমত পাওয়ার আশায় তোমার দিকে ফিরা ফিরা তাকাই। আল্লাহ তাআলা বলবে, রে বান্দা, আমার রহমতের উপরে তোর এত আস্থা বিশ্বাস, আমার রহমতের উপরে তোর এমন ঈমান থাকার কারণে আজকে তোকে রহমত দিয়েই দিলাম, যা আর দোজখে যাওয়া লাগবে না, যা তোকে জান্নাত দিয়ে দিলাম। পাশের যে আছে এই কালিমাওয়ালা পিছনে তাকাবে না, সে দোজখের দিকে যাইতেই থাকবে। দোজখের কাছাকাছি চলে গেছে, এবার ধাক্কা দিলে আবার দোজখে পড়ে যাবে। আল্লাহ তাআলা এই বান্দাকেও তখন বলবেন, এই বান্দা আমার দিকে তাকা। বান্দা আল্লাহর দিকে ঘুরে তাকাবে। আল্লাহ বান্দাকে বলবেন, তোর সাথের লোকটা আমার দিকে তাকাইল, আমি তাকে রহমত দিয়ে জান্নাত দিলাম, আমার রহমতের পরে কি তোর কোনো ঈমান নাই, বিশ্বাস নাই? আছে আল্লাহ, ওইদিকে যাস কেন সোজা বরাবর? বান্দা বলবে, ও আল্লাহ, দুনিয়াতে তুমি কত আদেশ করেছো, কোনো আদেশ মানি নাই। নামাজ পড়তে বলছিলাম, নামাজ পড়ি নাই। রোজা রাখতে বলছো, রোজা রাখি নাই। হালাল হারাম মেনে চলি নাই, পর্দা মানি নাই। তোমার আদেশ পালন করে দুনিয়াতে তোমার আবেদ বান্দা আমি হই নাই। আজকে তুমি একটা আদেশ আমারে করছো, যা বান্দা দোজখে যা। আল্লাহ গো, দুনিয়ায় তোমার আদেশ মানলাম না, আজকে দোজখে যাইতে আদেশ করেছো, এটাও যদি না মানি বান্দা হব কেমনি? এ কারণে তোমার এই হুকুমটা পালন করে তোমার একটা আদেশ পালন করলাম, যাতে আমি তোমার গোলাম হিসেবে তোমার কাছে